রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আরও একটা নতুন দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে। আমি দীপা, আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো, আর এই সময় থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আমাদের গৃহিণীদের আসলে প্রত্যেক দিনই তো কিছু কাজ থাকেই, যেগুলো সকাল হলেই করে ফেলতে হয়। আজকেও সেরকম একটা কাজ দিয়েই সকালের শুরুটা করলাম। আমার প্রথম দিনের ব্লগটিতে আমি তোমাদের সাথে আমার পরিচিতি পর্বটুকু শেয়ার করেছিলাম। তবে আজকের থেকে যে ব্লগগুলো পরপর আসবে, সেই ব্লগগুলোতে আমার সাধারণ জীবনযাপনের কিছু কাজকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আসলে এই চ্যানেলটা তো আমার একদম নতুন। এখন তোমাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ভীষণ কষ্টকর। তবে আমার কিন্তু আমার বন্ধুদের উপর পূর্ণ বিশ্বাস আছে, তারা অবশ্যই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে। প্রতিদিনের অসংখ্য কাজের মাঝখানে সকালবেলা উঠে আমি যে কাজটা সবার আগে করে ফেলতে চেষ্টা করি, সেটা হচ্ছে বিছানার চাদর বদলে দেওয়া বা টান টান করে গুছিয়ে ফেলা। আমার মনে হয় ঘর যতই অগোছালো থাকুক, বিছানাটাকে যদি একটু গুছিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সব কিছুই অনেক বেশি অর্গানাইজড মনে হয়। আমার এই অভ্যাসটা অনেক আগেকার, তবে এখন যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার নিজের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে না। ওর যে ঘুমের সাইকেল বা শিডিউল, তার উপরও কিছুটা নির্ভর করতে হয়। তবে আমি যখনই সুযোগ পাই তখনই বিছানাটা ভাগ করে ঠিকই গুছিয়ে ফেলি। এই কাজগুলো করতে যে প্রচুর সময়ের দরকার হয় তা কিন্তু একেবারেই নয়। পরিশ্রমও খুবই অল্প লাগে, তবে ওই একটু ভালো লাগা আর একটু সময় হাতে বের করতে পারলেই ঘরটাকে বেশ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। কি বলো তোমরা? আমি না খুব বেশি ঘর গোছাতে পছন্দ করি। আমার কাছে সব সময় মনে হয় সুন্দর সুন্দর ঘরের জিনিস কিনি আর ঘরটাকে সুন্দর করে সাজাই। সব সময় পসিবল হয় না জানি, তবে কেউ যদি আমাকে বলে তুমি নিজের জন্য জিনিস কিনতে চাও নাকি ঘর গোছানোর জন্য জিনিস কিনতে চাও, তো আমার উত্তর সব সময়ই ঘর গোছানোর জিনিস কিনতে চাই। এমনকি আমার পরিচিত যে মানুষজন রয়েছে তারাও জানে যে আমাকে যদি সে স্বর্ণের জিনিসও গিফট করে তাতে আমি যত বেশি না খুশি হব, তার তুলনায় ঘর সাজাবার জিনিস যদি আমাকে কেউ গিফট করে আমি কিন্তু অনেক বেশি খুশি হই। তাহলে বুঝতে পারছো আমি কি পরিমাণ পাগল ঘর সাজানোর জন্য। আচ্ছা, আমার মতো তোমাদেরও কি কারোর এরকম শখ আছে গো? আমার না খুব জানতে ইচ্ছা করে যে এই পাগলামিগুলো কি আমার একান্তই আমার, নাকি আরও কেউ আছে যারাও কিন্তু এই জিনিসগুলো ভীষণ রকম পছন্দ করে। আগামীকাল যেহেতু শিবরাত্রি, তো আজ হচ্ছে সংযম। এক কথায় বলা যেতে পারে আজকে নিরামিষের একটা দিন। তো নিরামিষের দিন হলে ওই যারা মাছ মাংস খেয়ে অভ্যস্ত তাদের একটু প্রবলেম হয়। আমার খুব একটা সমস্যা না হলেও বাড়িতে আমার হাজব্যান্ডের, বাবার, এদের কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। তাই নিরামিষের দিনগুলোতে আমাকে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে ভালো মন্দ রান্না করে দিতে হয়, যাতে কারোর কোনো অভিযোগ না থাকে। ফ্রিজেতে কয়েক প্যাকেট দুধ বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে। ওরা যদি কথা বলতে পারতো, ওরাও বোধহয় বলে ফেলতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। দুধ আর শেষ করে উঠতে পারছি না। বেশ কিছুদিন আগে একটু ক্ষীর বানিয়েছিলাম, তাতে খানিকটা দুধ কাজে লাগালেও এখনও দেখলাম 2-3 প্যাকেট দুধ রয়ে গেছে। আসলে কখনো কখনো খুব বেশি পায়েস, সিমাই এগুলো রান্না করা হয়ে থাকে, আবার কখনো কখনো এগুলো একদমই হয়ে ওঠে না, কেউ খেতে চায় না আর কি। তো সব মিলিয়ে দুধের প্যাকেটগুলো যেহেতু রয়ে গিয়েছিল, প্রথমে ভেবেছিলাম যে একটু পনির বানিয়ে রাত্রে রেখে দেবো, সকালে পনিরের ডালনা করব। তবে ওই রাত্রিবেলা বিভিন্ন কাজের চাপে সে কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এখন সকালবেলা যদি পনিরটা বানিয়ে দিই তাহলে তো ভালো হবে না, ভেঙে ভেঙে যাবে, একটু সেট হতে আসলে সময় দিতে হয়। তবে এখন যেহেতু বানানো আর পসিবল নয়, অনেকটা ভাবনা চিন্তার পর ভাবলাম ছানার কোপ্তা করে ফেললে কেমন হয়। এটা আমাদের বাড়িতে সচরাচর হয় না, খুবই কম হয়। তবে এর আগে যতবারই বানিয়েছি দেখেছি সকলেই খুব ভালোভাবে সোনামুখ করে খেয়েছে।
আর দুধটাও ব্যবহার হয়ে যাবে, তার সাথে নিরামিষের দিনে একটা ভালো মন্দ রান্নার ব্যাপারও থাকবে। তাই সব মিলিয়ে এই যে শুরু করে দিয়েছি দুপুরের রান্নার কাজ। আমি অত বেশি যে খুব ভালো রান্না বান্না জানি তা কিন্তু একদমই নয়, প্লাস আমি কিছুটা ফাঁকিবাজ টাইপেরও। খুব বেশি পরিশ্রম করতে হবে এরকম দিকে আমি খুব একটা যাই না, তবে নিত্য নতুন রান্না খুব সিম্পল ওয়েতে করতে আমি ভীষণ ভালোবাসি। এই যে ছানাটার মধ্যে বেশ কিছু বেসিক মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তার সাথে একটু বাইন্ডিংয়ের জন্য আটা দিয়েছি, ময়দাও দেওয়া যেতে পারে, ওই হাতের কাছে যেটা পেয়েছি আর কি, দিয়ে আমি কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এরপর তেলটাকে মিডিয়াম হিটে রেখে একটু লাল লাল করে ভেজে আগে তুলে নেব। তারপর আলু দিয়ে ঠিক যেরকম রসা বানায় ঠিক সেইভাবেই বানিয়ে নেব। আর নামানোর আগে অবশ্য করেই একটু ঘি আর একটু গরম মশলা ছিটিয়ে দেব। এতে না নিরামিষের দিনে যে কোনো রান্নার স্বাদই অনেক গুণ বেড়ে যায়। কোপ্তাটা রান্না করে নেবার পরে বেশ ভালোই লাগছিল খেতে, তবে এই পর্যায়ে যখন শুধু ভাজা হয়েছিল তখনও বাড়ির সকলকে 1 পিস 2 পিস করে আমি টেস্ট করিয়েছিলাম। তো সকলের শুধু এই কোপ্তাটা ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। তাই জন্য আমাকে বলা হয়েছে যে পরে যখন চানা বাজবে শুধু ডালের উপর এরকম কোপ্তার মতো ভেজে দিতে। তো এটাও শুনে ভালো লাগলো যে যে জিনিসটা খুব সিম্পল ওয়েতে বানিয়েছি সেটা কম বেশি সকলেরই বেশ ভালো লেগেছে। আসলে আমরা যারা রান্না করি নিয়মিত, কেউ যদি একটু প্রশংসা করে যে রান্নাটা খুবই ভালো হয়েছে, তখন কিন্তু মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। তবে নিরামিষ হোক বা আমিষ, ডালটা আমাদের বাড়িতে হয়েই থাকে, তার সাথে একটু ভাজাভুজিও করেছি, পটল ভাজা, আলু ভাজা, আর এখন মুগ ডালটাও বসিয়ে দিয়েছি। আর রান্না করা মানেই তো খানিক বাসনের উদ্ভব হওয়া, এখন সেগুলোকেও মেজে একেবারে ঝামেলাটা মিটিয়ে ফেলবো, না হলে জানো তো পরে আর সময় করতে পারবো না, তখন মনে হবে অনেক কাজ জমে গেছে, আর আমার অনেক কাজ জমিয়ে রাখতে একদম ভালো লাগে না। রান্নাবান্না শেষ করেছি বেশ খানিক আগে, স্নানও সেরে ফেলেছি, বেশ কিছু জামা কাপড় ছিল মেয়ের, সেগুলো ধুয়ে একেবারে স্নান সেরে এসে সবে একটু রেস্ট নেব বলে ঠিক করছি, এমন সময় এক কাকিমা এসে বাড়িতে এই চুনো মাছগুলো দিয়ে গেল। আসলে আমাদের বাড়িতে এই ছোটো পুঁটি মাছ, চুনো মাছটা সকলেই ভীষণ পছন্দ করে, তাই যারা মাছ বিক্রি করতে আসে তাদেরকে বলাই থাকে যে ভালো পুকুরের টাটকা মাছ পেলে অবশ্য করেই যেন বাড়িতে দিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এনারা সকালের দিকেই আসেন, রান্নাও হয়ে যায়, তবে আজ কেন জানি একটু বেলা করে এসেই দিয়ে গেল। প্রথমটায় নিতে চাইনি জানো তো, কাল তো আসলে পুজো, কালকে তো রান্না হবে না, প্লাস আজকেও নিরামিষ, আজও সম্ভব নয় করা, তো সব মিলিয়ে করতে চাইছিলাম না, কিন্তু উনি বেশ জোর করেই দিয়ে গেলেন, আর না করতে পারিনি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার আসবো আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে।